সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, কত দামি কথা। আল্লাহ তাআলা বলে আসসাউমুলি, যে বান্দা আমার জন্য রোজা রাখছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথাও বলে নাই আসসালাতুলি, নামাজ আমার জন্য। নামাজ কার জন্য পড়ি? আরো জোরে বল, নামাজ কার জন্য পড়ি? আপনারা রোজা রাখছে, আমি রোজা রাখছি, আমি চিল্লাইতে পারলাম না কেন? পারবেন না? জবান দিয়ে সঠিক কথা বলতে রাজি আছেন না? আল্লাহ তাআলা বলে কোথাও বলেন নাই আসসালাতুলি, নামাজ আমার জন্য। কিন্তু নামাজ কার জন্য পড়ি? আরো যেমন নামাজ কার জন্য পড়ি? আল্লাহ তাআলা কোথাও বলে নাই আয-যাকাতুলি, যাকাত আমার জন্য। কোথাও বলে নাই। কিন্তু যাকাত কার জন্য দেই? আরো যেমন যাকাত কার জন্য দেই? আল্লাহ তাআলা কোথাও বলে নাই আল হাজ্জুলি, হজ আমার জন্য। কিন্তু হজ কার জন্য করি? এর যেমন হজ কার জন্য বলি। as-সাদাকাতুলি, সাদকা কার জন্য, কাকে খুশি করার জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, সাদকা করি। কিন্তু আল্লাহ কোথাও বললেন না বান্দা নামাজ আমার জন্য, বান্দা যাকাত আমার জন্য, বান্দা সাদকা আমার জন্য। কোথাও বললেন না। তার মানে সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হইল রোজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমার জন্য রোজা রাখলো, ওয়ানা আজিজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আরো ভালো করে বুঝো, নামাজ পড়তেছো তুমি, নামাজ পড়তে পড়তে কবরে দাগ বানায় ফেলছো। নামাজের ভিতরে লৌকিত আছে না নাই? নামাজের ভিতরে লৌকিত আছে। অনেক সময় দেখবেন কিছু নেতা আছে এমন, সমাজের ভিতরে একটা পার্টির ভিতরে পড়ে গেছে, সবাই নামাজ পড়ে, তখন ওই নেতা চিন্তা করে ওযু আছে না নাই, আগে নামাজ পড়ি, আছে না নাই? অথবা সমাজের ভিতরে কিছু মানুষ বৃদ্ধ আছে, বাবাজিরা বাড়িতে ভিতরে থাকে, বোম্মা আছে, তারা বলে বাবা নামাজ পড়েন না কেন? চক্ষু লজ্জার কারণ নামাজ পড়া, আছে না নাই? এই নামাজকে আল্লাহর জন্য না সমাজ দেখানোর জন্য? আরো যেমন সমাজ দেখানোর জন্য কিনা? আবার কিছু মানুষ আছে যাকাত দেয়, এটাও কিন্তু মানুষকে দেখানোর জন্য। এই রমজান মাসে দেখবেন ওই 150 টাকার কাপড় কিনে কিনে মাইকিং করে আমি অমুক দিন কাপড় দিব, এদিকে আল্লাহ দেখানোর জন্য দেয়। এই কি বলে? আল্লাহ দেখানোর জন্য দেয়। অমুক দিন কাপড় দিব, লাইন ধরে, ওই লাইন ধরতেছে আবার মানুষও বাংলার জমিনে মারা যায়, আছে না নাই? ওই যাকাতের 150 টাকা কাপড় দেওয়ার জন্য যে মানুষটা মারা গেল, ও আল্লাহর গোলাম, যাকাত নামে যে তুমি তামাশা করলা, মৃত্যু থেকে তোমাকে বাইরে আল্লাহ ফেরেশতা বাইরে শুরু করবে। কি করবে? মৃত্যুর সময় যে 500 ফেরেশতা আসবে, ওই টাইমে তোকে বাইরে বাইরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত হাড্ডি ভাঙবে। তারপর কবরে তো আযাব, আছে না নাই? আলোচনা আছে না নাই? এই জন্য যদি কোনো ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য যাকাত দেয়, মৃত্যু থেকে বাড়ি শুরু হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলে মানুষ যখন সদকা করে, ঠিক ওই দান সদকাও কিছু মানুষ মানুষদেরকে দেখানোর জন্য করে, আছে না নাই? লৌকিক আছে। তার মানে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের জন্য লৌকিক আছে, মানুষকে দেখানো যায়, এরকম কিছু আছে। কিন্তু আল্লাহ বলে এমন একটা ইবাদত আছে যেটা মানুষদেরকে দেখানো যায় না, তার নাম রোজা। বলেন না সুবহানাল্লাহ। গোলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যখন রোজা রাখে, দেখবেন চৈত্র মাসে যখন রোজা রাখে, আল্লাহর বান্দার কলিজা শুকায় যা, হয় কি হয় না? কলিজা শুকায় যা, পানির সামনে যা, ইচ্ছে করলে পানি খাইতে পারে, কিন্তু খাই না কার ভয়ে? আরো যেমন কার ভয়ে পানি খাই না? আল্লাহর ভয়ে পানি খাই না। আল্লাহ তা বলছে ওয়াসাবাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমার ওই গোলাম পানি পিপাসায় কলজে ফেটে যায়, মৃত্যুর মুহূর্ত হয়ে গেছে, মনে হচ্ছে মারা যাবে, শুয়ে পড়ছে, কিন্তু তারপর পানি খাই না। এই যে আমি আল্লাহর জন্য রোজা রাখলো, এটা মানুষকে দেখানোর জন্য না। যদি মানুষকে দেখানোর জন্য হইতো, ইচ্ছে করে বাথরুমের ভিতরে, গোসলখানার ভিতরে পানি পেট ভরে খাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে রোজা রাখলো, আল্লাহ বলে আমার ওই গোলাম আস-সাওমুলি, আমি আল্লাহর জন্য রোজা রাখলো, ওয়ানা ও আজিজি বিহি, তার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে দান করবো। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, নামাজের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেবে। ও আল্লাহর গোলাম, তুমি হজ করো, হজের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, লিখিত মাধ্যমে। তুমি যাকাত দাও, যাকাতের প্রতিদান
আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখার মাধ্যমে দিবে। আল্লাহর গোলাম তুমি সামাজিক কাজ করো, এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। আল্লাহর গোলাম তুমি দান সদকা করো, এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু রোজা আল্লাহর কাছে তো দামি ইবাদত। আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে সওয়াবের আশায়, আল্লাহ বলে এটা যেহেতু দামি ইবাদত, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দান করবো। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার কাছে উত্তর দেন, আল্লাহ যদি আপনাকে কিছু দেয়, আপনাকে আল্লাহ দেখবেন কি দেখবেন না? জোরে বলেন না কেন? আমি ইমাম সাহেব যদি আপনাকে কিছু দেই আমার হাত দিয়ে, আপনি দেখবেন কি দেখবেন না? আরো যেমন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার গোলাম রোজা যেহেতু দামি ইবাদত, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাই, আমি আল্লাহকে দেখতে চাই, ওই বান্দা যাতে করে রোজা রাখে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমি আল্লাহর জন্য রোজা রাখবে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলে দুইটা শব্দ ব্যবহার করছে, আসসামুলি ওয়া আনা উজজাবি। একবার বলল আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে প্রতিদান দেব, দ্বিতীয়বার বলল ওয়া আনা উজজাবি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার এত রহমতপূর্ণ এত মাগফিরাতপূর্ণ করে দিয়েছে যে রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তার বান্দাগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসের ভিতরে বলতেছে, قال النبي صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মত তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা মাস নির্ধারণ করে দিয়েছে, যেই মাসটা আল্লাহ তাআলা পূর্ববর্তী কোন নবীদেরকে দান করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই মাসের শুরুতে আমি আল্লাহ তাআলা রহমত অগণিত বর্ষণ করতে থাকি, আমার বান্দাগুলো আমার রহমত পাইয়া আমি আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহর কোলে তুলে নিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 24 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় আদর দিয়ে, বড় ভালোবাসা দিয়ে, বড় মোহাব্বত দিয়ে ডাকতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা এত মোহাব্বত, মানুষের প্রতি এত ভালোবাসা, এত দরদ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কোথাও এই আয়াতের ভিতরে ঈমানদারের কথা বলে নাই, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কোনো মুসলমানের কথা বলে নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, মানুষের ভিতরে আস্তিক হইতে পারে, নাস্তিক হইতে পারে, হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, কালো হইতে পারে, সাদা হইতে পারে, বড় গোত্রের লোক হইতে পারে, ছোট গোত্রের লোক হইতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমি আল্লাহ তুমি বান্দাকে বানাইছি, বানানোর পর আমি আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগিতে সুন্দর একটা হায়াত দান করলাম। আমি আল্লাহর আলো বাতাস গ্রহণ করে যদি তুমি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহর রহমতের কোলে তুলে নেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে, এই আয়াতের ভিতরে মুসলমান ডাকলেন না, ঈমানদারকে ডাকলেন না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কোনো একদম সাধারণ একটা ব্যাপক একটা শব্দ ব্যবহার করলেন, বান্দাদেরকে ডাক দিছেন। আল্লাহ তাআলা বান্দা বলতে বোঝায় পৃথিবীর জমিনে যত মানুষ আছে, মানুষ আসার পর জন্মগ্রহণ করার পর কেউ হিন্দু হয়ে যায়, কেউ মুসলমান হয়ে যায়, আস্তে আস্তে বড় হওয়ার পর তার বাপদাদা ধর্ম অবলম্বন করে, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, কেউ খ্রিস্টান।
আল্লাহ তাআলা বলে যদিও ব্যক্তিরা খ্রিস্টান থাকে, যদিও ব্যক্তিরা হিন্দু থাকে, যদিও ব্যক্তিরা নাস্তিক থাকে, কিন্তু আমি আল্লাহ তো তারা সৃষ্টি করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আমার গোলাম তুমি যখন মাতৃগর্ভে ছিলা 10 মাস 10 দিন মাতৃগর্ভের ভিতরে তোমাকে কেউ বানাইতে পারে নাই। আমি আল্লাহ তিলে তিলে তোমাকে আমি সুন্দর করে এত সুন্দর করে আকৃতি দান করলাম, চক্ষু দান করলাম, মুখ দান করলাম, নাক দান করলাম, কান দান করলাম। আস্তে আস্তে তোমাকে অবর বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইলাম। এটা দুনিয়ার কোনো মানুষের কাজ না, এটা তোমার মার কাজ না, এটা তোমার বাবার কাজ না, এটা একমাত্র আমি আল্লাহ স্রষ্টার কাজ। এই জন্য দুনিয়াতে আসার পর তুমি যদিও খ্রিস্টান থাকো, যদিও তুমি হিন্দু থাকো, যদিও বন্ধ থাকো, আমি তারপর 24 ঘন্টা মায়ার নজরে তুমি বান্দার দিকে তাকায় থাকি। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য তাকায় থাকি আমার ওই গোলাম, আমার ওই বান্দা এতদিন শয়তানের দোকাই পড়ে, নেফসের দোকাই পড়ে আমার থেকে দূরে সরে গেছিল। আমার ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকতে বলে আমার গোলাম নিজের উপর জুলুম করতে করতে জীবন শেষ করে ফেললা। আমার গোলাম নিজের উপর জুলুম করতে করতে হায়াত শেষ করে ফেললা। নিজের উপর জুলুম করতে তুমি নিজে গুনাহ করেছো। আল্লাহর বিধানগুলো সঠিক মতো আদায় করো নাই, নবীর তরিকা অনুযায়ী চলো নাই, নবীর সিরাত জীবনে ফিট করো নাই, নবীর সুরাত জীবনে ফিট করো নাই। এই যে নবীর উপর জুলুম করলা, নিজের উপর জুলুম করলা, করার কারণে তোমার জিন্দেগিতে গুনাহ হয়েছে। গুনাহ কি পরিমাণ হয়েছে? তুমি যদি মনে করো তোমার গুনাহ নদী পরিমাণ হয়েছে, তাহলে তুমি ভাববা আল্লাহর রহমত সাগর পরিমাণ। বলেন না সুবহানাল্লাহ? তুমি যদি মনে করো তোমার গুনাহ সাগর পরিমাণ হয়ে গেছে, তাহলে তুমি ভাববা আল্লাহর রহমত সেটা হইছে একদম মহাসাগরের মতো। তুমি যদি মনে করো না আমার গুনাহ তো মহাসাগরের মতো হয়ে গেছে, দুনিয়া ভরে গেছে, তাহলে তুমি মনে করবা আল্লাহর রহমত আরশ আজিম বরাবর। বলেন না সুবহানাল্লাহ? তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ এতে পেতে বলছে আমার গোলাম যত অপরাধ করো, তওবার মতো তওবা যদি করতে পারো, বান্দার হকটা যদি বান্দাকে বুঝাই দিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমার কোলে তুলে নিব। ঘোষণাকার আরো জোরে ঘোষণাকার। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা ওই আমার বান্দাদেরকে, আল্লাহ বলে আমার বান্দাদেরকে গুনাহ মাফ করানোর জন্য আমি আল্লাহ একটা রমজান দান করলাম। রমজানের আবিধানিক রমদন শব্দ থেকে আসছে। রমদন মানে জ্বালায় দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়ায় দেওয়া। আপনারা জানেন কোন কাঠের ভিতরে, কোন লাকড়ির ভিতরে যদি আগুন ধরায় দেন, আগুনের কাজ হলো জ্বালায় পুরায় ভস্ম করে দেওয়া। তার যে আগের আকৃতি ছিল ওটা থেকে পুরোপুরি বিকৃত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা রমজান দান করলো বান্দাদের জন্য। ঠিক এই রমজানের মূল ধাতু হচ্ছে রমদন। রমদন তো জ্বালায় দেওয়া, পুরায় দেওয়া, ভস্ম করে দেওয়া। তার মানে এটার অর্থ কি দাঁড়ায়? কোন বান্দা যদি রমজান মাসকে স্বাগত জানানোর জন্য, রমজানের গুরুত্ব বোঝার জন্য, রমজানের তাৎপর্য রক্ষা করার জন্য গুনাহ যদি ছাড়তে পারে, আল্লাহর কাছে খালেস দিলে যদি তওবা করতে পারে, ঈমানের সাথে আল্লাহর জন্য যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা আমার মন গোলাম এই রমজানটা তার জিন্দেগির গুনাহ পুরাইয়া জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার ওই গোলামটা এমন পাক পবিত্র হয়ে যায়, যখন একটা বাচ্চা প্রসব করে তার যেমন গায়ের ভিতরে কোনো গুনাহের দাগ লাগে না, কোনো চুলের দাগ লাগে না, কোনো জিনার দাগ লাগে না, কোনো চকলখড়ির দাগ লাগে না, কোনো গুনাহের স্পর্শ করে না একটা নবজাত শিশুর গায়ে, ঠিক তদ্রুপ আল্লাহর কোনো গোলাম যদি রমজান মাসে ঈমানের সাথে বিশ্বাসের সাথে যদি রোজা রাখতে পারে, খালেস দিয়ে তওবা করতে পারে, বান্দার হকটা যদি বুঝাই দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ বলে ওই যে নিষ্পাপ বাচ্চা যেরকম কোনো গুনাহ নাই, আমি আল্লাহ আমার ওই বান্দাদের এরকম গুনাহ মুক্ত জীবন দান করি। বলেন না সুবহানাল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন ধর্ম তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার গোলাম ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রোজা ফরজ করেছি, ঠিক তোমাদের পূর্ব রোজা আমি ফরজ করেছিলাম। তোমাদের পূর্ব বলতে তোমাদের পূর্বে যা আগের নবীরা ছিল, তাদের উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ করেছিলাম। তোমরা রোজার কথা শুনে ভয় পায় না, তোমরা বাবা আমাদের উপর আল্লাহ তাআলা চাপায় দিছে না, না, আল্লাহ জানায় দিতেছে পবিত্র কালামুল্লাহর মাধ্যমে, বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর যেরকম রোজা ফরজ করলাম, ঠিক তোমাদের পূর্বে যে পৃথিবীর জমিনে আরো নবী ছিল, তাদের উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তারা যেরকম রাখতে পারছে তোমরাও রাখতে পারবা, ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ তাআলা এই কথা জানায় দিতেছে, পরে বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজা দান করলাম, যাতে করে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া কি ভাই? আমার দিকে খেয়াল করেন, এই যে মসজিদটা দেখতেছেন, আজিজ সোনার নাসে বাইতুল ফালাহ জামে মসজিদ, এই মসজিদে কিছু দরজা আছে, কিছু জানালা আছে। এই মসজিদটা যদি আপনার করার জন্য এসি লাগানো হয়, 20 টনের যদি কিছু এসি লাগানো হয়, 8টা অথবা 10টা, দেখবেন জানালা দরজা সবগুলো যদি সব এসি ছেড়ে দেন, ঠান্ডা হবে? জোরে বলেন, ঠান্ডা হবে? এবার তাকওয়াটা ঠিক এরকম একটা জিনিস। মসজিদ যদি ঠান্ডা করতে হয়, এসি যদি চালান, এসি কিন্তু ঠিক ঠান্ডা বাতাস দিতেছে, কিন্তু জানালা দরজা খোলার কারণে মসজিদ ঠান্ডা হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ এই রমজান মাসে রোজার কারণ তাকওয়ার মেশিন, কিন্তু রহমতের মেশিন চালু হয়ে গেছে, কিন্তু কেউ ধরে রাখতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? কেমন ধরে রাখতে পারতেছে? মসজিদ ঠান্ডা করতে গেলে জানালা দরজা সব বন্ধ করে এসি চালালে যেমন মসজিদ ঠান্ডা হয়ে যাবে, তাকওয়া এরকম একটা জিনিস। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করতে চায়, রমজানের কারণে কিন্তু তাকওয়ার মেশিন ঠিকই চালু হয়েছে। ওই বান্দার যদি জবানটা সঠিক মতো রাখতে পারে, জবান দিয়ে যদি মিথ্যা কথা না বলে, আল্লাহর ওই গোলাম যদি জবান দিয়ে চকলগুলি না করে, আল্লাহর ওই গোলাম যদি জবান দিয়ে মানুষদেরকে কষ্ট না দেয়, তাহলে যদি তার জবানটা যদি বন্ধ রাখতে পারে, সঠিক মতো ব্যবহার করতে পারে, এটা একটা তার জানালা, তাকওয়া মেশিন বডির ভিতরে। এই জানালা যদি জবানের জানালা বন্ধ করতে পারে, অথবা যদি তার কান দিয়ে যদি মানুষের চকলগুলি কথা না শুনে, চার হুস্টের বসলেই দেখবেন এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে চকলগুলি করে, আসে না নাই? হ্যাঁ, জবানটাকে আসে না নাই? তাকওয়া কিন্তু চালু হয়ে গেছে রমজানের খাতিরে। এখন বলবেন হুজুর, তাকওয়া তো ঠিকই চালু হয়েছে, আমরা কেন ভালো হইতে পারি না? আমরা কেন সকল করি, আমরা কেন গান শুনি, আমরা কেন টিভি দেখি, আমরা কেন এই রমজান মাসে সকালবেলা 10টার সময় চা বেচতে থাকি? আসে না নাই? হ্যাঁ, জবানটাকে আসে না নাই? যারা চা বিক্রি করে রমজান মাসে দোকান খুলে, ওরা কিন্তু নামদারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের তাৎপর্য, রমজান যে গুরুত্ব, রমজানের সম্মান, ইজ্জত সব ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বুঝাবো, না বুঝাইতে পারলে সমাজে মানুষ মিলে ওটা বন্ধ করবো। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না আপনারা? জীবনে কোনোদিন বউরা পর্দা করে না, রমজান মাস আসলে দোকান পর্দা করা আছে না নাই? এটা লাস্টে বলবো, আগের মসজিদ বলুক, তারপরে লাস্টে বলবো। এ ভাইয়ের আমার, তাকওয়ার মেশিন কিন্তু চালু হয়ে গেছে। 6টা জিনিস যদি কেউ মানতে পারে, তাহলে সে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে পারে। 6টা যদি কাজ করতে পারে, 1 নাম্বার জবান যদি সঠিক মতো রাখতে পারে, 2 নাম্বার কান যদি সঠিক মতো রাখতে পারে, ভালো করে বোঝেন, জবান, কান, হাত যদি সঠিক মতো ঠিক মতো রাখতে পারে, পা যদি সঠিক মতো রাখতে পারে, কয়টা গেল? 4টে গেছে। কিন্তু তারপর গোপন অঙ্গ যদি সঠিক মতো রাখতে পারে, কয়টা গেছে? আর যদি মাথার ব্যাংটা দিয়ে মানুষের খারাপ চিন্তা, মানুষের ক্ষতির চিন্তা যদি না করে, এই 4টে জানালা দরজা যদি কেউ বনের ভিতর বন্ধ করতে পারে, আল্লাহ তাআলা বলে আমার ওই গোলাম রমজানের খাতিরে তাকওয়ার মেশিন চালু হয়ে গেছে, আমার ওই গোলামটা পরিপূর্ণ আমার ওলিতে পরিণত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর
লোক আছে না নাই? যেমন আছে না নাই? ওই যে যারা জবান দিয়ে রোজা ওনাকে গালিও দেয়, আবার কান দিয়ে গান শুনে, এরকম লোক আছে। হাত দিয়ে মানুষদেরকে রমজান মাসেও ক্ষতি করে আছে না নাই? রমজান মাসেও দেখবেন ঘুষ নেয়, কলমের খুঁচা দিয়ে আছে না নাই? এই যে কাজগুলো করতেছে, পা দিয়ে হাইটেন অন্যার দিকে দাবিত হয়। রমজান মাসেও কিছু বিশেষ আছে জিনা করে আছে না নাই? এরকম লোক আছে। রমজান মাসেও কিছু মানুষ আছে মাথার ব্রেন দিয়ে মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করে। ওই ব্যক্তি যদিও রোজা রাখে, কিন্তু তার তাকওয়ার মেশিন অবলম্বন চালু হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক তো যেমন এই মসজিদে এসি চালু চলতেছে, জানলা দরজা খোলার কারণে ঠান্ডা হয় না। আল্লাহর ওই গোলাম এই 6টা জিনিস ঠিক মতো আদায় করতে না পারার কারণে তার তাকওয়ার মেশিন অবলম্বন আছে, কিন্তু আল্লাহর ওই গোলাম আল্লাহর ওলি হইতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, যেমন আল্লাহর পয়গম্বর বলেছে, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, ও আমার বান্দা, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেয়, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে রোজা দান করলাম তাকওয়ার মেশিন চালু করার জন্য, রোজা দান করলাম আমার গোলাম হওয়ার জন্য, রোজা দান করলাম জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি মানুষ হইয়া আমি আল্লাহর কাছে তুমি আসবা, আমার বন্ধু হয়ে আসবা। এই জন্য রোজা দান করলাম। কিন্তু রোজা পাওয়ার পরেও বান্দা তুমি গুনাহ ছাড়তে পারলা না, গুনাহমুক্ত জীবন গড়তে পারলা না, মা বাবাকে খুশি করতে পারলা না। ও বান্দা, তুমি যদি অবস্থায় মারা যাও, তোমার মৃত্যু নামক দরজা দিয়ে তোমাকে আমি কষ্ট দিয়ে দিয়ে মারে তোমাকে কবরেও জাহান্নাম দিব, আছে না নাই? আর যদি কোনো বান্দা যদি এই রমজান মাস পাওয়ার পরে তাকওয়া অবলম্বন করতে পারে, মা বাবাকে খুশি করতে পারে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, মানুষের কোনো ক্ষতি করে নাই, মানুষদেরকে কোনো গালিগালাজ করে নাই, মানুষদের হকগুলো সঠিক মতো বোঝায় দিতে পারছে, এরকম করে যদি কোনো বান্দা রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, as-sawmuli wa ana ajzi bihi, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, কত দামি কথা! আল্লাহ তাআলা বলে as-sawmuli, যে বান্দা আমার জন্য রোজা রাখছে, বলেন না সুবহানাল্লাহ, বান্দা আমার জন্য রোজা রাখলো, আল্লাহ তাআলা কোথাও বলে নাই as-salatuli, নামাজ আমার জন্য। নামাজ কার জন্য পড়ি? আরো নামাজ কার জন্য পড়ি? আপনারা রোজা রাখছে, আমিও রোজা রাখছি, আমি চিল্লাইতে পারলাম না কেন? পারবেন না? জবান দিয়ে সঠিক কথা বলতে রাজি আছেন না? আল্লাহ তাআলা বলে কোথাও বলেন নাই as-salatuli, নামাজ আমার জন্য, কিন্তু নামাজ কার জন্য পড়ি? আরো যেমন নামাজ কার জন্য পড়ি? আল্লাহ তাআলা কোথাও বলে নাই az-zakatuli, যাকাত আমার জন্য, কোথাও বলে নাই, কিন্তু যাকাত কার জন্য দেই? আরো যেমন যাকাত কার জন্য দেই? আল্লাহ তাআলা কোথাও বলে নাই আল-হাজ্জুলি, হজ আমার জন্য, কিন্তু হজ কার জন্য করি? আর যেমন হজ কার জন্য বলি, as-sadaqatuli, সদকা কার জন্য, কাকে খুশি করার জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, সদকা করি, কিন্তু আল্লাহ কোথাও বললেন না বান্দা নামাজ আমার জন্য, বান্দা যাকাত আমার জন্য, বান্দা সদকা আমার জন্য, কোথাও বললেন না। তার মানে সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হইল রোজা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে as-salatuli, বান্দা তুই আমার জন্য রোজা রাখলি, as-salatuli, বান্দা যখন আমার জন্য রোজা রাখলো, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আরো ভালো করে বুঝো, নামাজ পড়তেছো তুমি, নামাজ পড়তে পড়তে কবরে দাগ বানায় ফেলছো, নামাজের ভিতরে লৌকিত আছে না নাই? নামাজের ভিতরে লৌকিত আছে। অনেক সময় দেখবেন কিছু নেতা আছে এমন সমাজের ভিতরে একটা পার্টির ভিতরে পড়ে গেছে, সবাই নামাজ পড়ে, তখন ওই নেতা চিন্তা করে ওজু আছে না নাই, আগে নামাজ পড়ি, আছে না নাই? অথবা সমাজের ভিতরে কিছু মানুষ বৃদ্ধ আছে, বাবাজিরা বাড়িতে ভিতরে থাকে, বোম্মা আছে, তারা বলে বাবা নামাজ পড়েন না কেন? চক্ষু লজ্জার কারণ নামাজ পড়া, আছে না নাই? এই নামাজকে আল্লাহর জন্য না সমাজ দেখানোর জন্য? আরো যেমন সমাজ দেখানোর জন্য কিনা? আবার কিছু মানুষ আছে যাকাত দেয়, এটাও কিন্তু মানুষকে দেখানোর জন্য। এই রমজান মাসে দেখবেন
ওই 150 টাকার কাপড় কিনে কিনে মাইকিং করে আমি অমুক দিন কাপড় দিব, এদিকে আল্লাহ দেখানোর জন্য দেয়? এই কি বলে আল্লাহ দেখানোর জন্য দেয়? অমুক দিন কাপড় দিব লাইন ধরে, ওই লাইন ধরতেছে আবার মানুষও বাংলার জমিনে মারা যায়, আছে না নাই? ওই যাকাতের 150 টাকা কাপড় দেওয়ার জন্য যে মানুষটা মারা গেল, ও আল্লাহর গোলাম, যাকাত নামে যে তুমি তামাশা করলা, মৃত্যু থেকে তোমাকে বাইরে আল্লাহ ফেরেশতা বাইরে শুরু করবে। কি করবে? মৃত্যুর সময় যে 500 ফেরেশতা আসবে, ওই টাইমে তোকে বাইরে বাইরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত হাড্ডি ভাঙবে। তারপর কবর তো আযাব, আছে না নাই? আলোচনা আছে না নাই? এই জন্য যদি কোনো ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য যাকাত দেয়, মৃত্যু থেকে বাড়ি শুরু হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলে মানুষ যখন সদকা করে, ঠিক ওই দান সদকাও কিছু মানুষ মানুষদেরকে দেখানোর জন্য করে, আছে না নাই? লৌকিক আছে, তার মানে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের জন্য লৌকিক আছে, মানুষকে দেখানো যায় এরকম কিছু আছে। কিন্তু আল্লাহ বলে এমন একটা ইবাদত আছে যেটা মানুষদেরকে দেখানো যায় না, তার নাম রোজা। বলেন না সুবহানাল্লাহ? কোন পাগলও একদম 24 ঘন্টা না খায় থাকে না। আল্লাহর ওই গোলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যখন রোজা রাখে, দেখবেন চৈত্র মাসে যখন রোজা রাখে, আল্লাহর বান্দার কলিজা শুকায় যা, হয় কি হয় না? কলিজা শুকায় যা, পানির সামনে যা, ইচ্ছে করলে পানি খাইতে পারে কিন্তু খাই না। কার ভয়ে? আরো যেমন কার ভয়ে পানি খাই না? আল্লাহর ভয়ে পানি খাই না। আল্লাহ তা বলছে ওয়াসাবাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমার ওই গোলাম পানি পিপাসায় কলজে ফেটে যায়, মৃত্যুর মুহূর্ত হয়ে গেছে, মনে হচ্ছে মারা যাবে, শুয়ে পড়ছে, কিন্তু তারপর পানি খাই না। এই যে আমি আল্লাহর জন্য রোজা রাখলো, এটা মানুষকে দেখানোর জন্য না। যদি মানুষকে দেখানোর জন্য হইতো, ইচ্ছে করলে বাথরুমের ভিতরে গোসলখানার ভিতরে পানি পেট ভরে খাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে রোজা রাখলো, আল্লাহ বলে আমার ওই গোলাম as-sawmuli, আমি আল্লাহর জন্য রোজা রাখলো, ওয়া আনা আজিজি বিহি, তার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ? ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, নামাজের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে। ও আল্লাহর গোলাম, তুমি হজ করো, হজের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, লিখিত মাধ্যমে। তুমি যাকাত দাও, যাকাতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখার মাধ্যমে দিবে। আল্লাহর গোলাম, তুমি সামাজিক কাজ করো, এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। ও আল্লাহর গোলাম, তুমি দান সদকা করো, এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু রোজা আল্লাহর কাছে তো দামি ইবাদত। আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে সওয়াবের আশায়, আল্লাহ বলে এটা যেহেতু দামি ইবাদত, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দান করবো। বলেন না সুবহানাল্লাহ? এবার আমার কাছে উত্তর দেন, আল্লাহ যদি আপনাকে কিছু দেয়, আপনাকে আল্লাহ দেখবেন কি দেখবেন না? জোরে বলেন না কেন? আমি ইমাম সাহেব যদি আপনাকে কিছু দেই আমার হাত দিয়ে, আপনি দেখবেন কি দেখবেন না? আরো যেমন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার গোলাম, রোজা যেহেতু দামি ইবাদত, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাই, আমি আল্লাহকে দেখতে চাই, ওই বান্দা যাতে করে রোজা রাখে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমি আল্লাহর জন্য রোজা রাখবে, হাদিসে কুদসি ভিতরে আল্লাহ বলে দুইটা শব্দ ব্যবহার করছে, as-sawmuli ওয়া আনা উজজাবি। একবার বললো আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে প্রতিদান দেব, দ্বিতীয়বার বললো ওয়া আনা উজজাবি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার বলেন, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কি করাবে? আর যেমন কি করাবে? ইফতার করাবে, মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যেই বান্দা কোন রোজাদারকে ইফতার করাইলো, 1 নাম্বার তার গুনাহ মাফ করে দিল, 2 নাম্বার থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই বুঝি না? এই সংবাদ আপনাদের কাছে মনে ভালো লাগে না? কি বলেন? ভালোই যদি লাগতো সুবহানাল্লাহ আওয়াজটা মসজিদ ফাইটে যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো যেমন সুবহানাল্লাহ। তারপর নবী বলতেছেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি, যেই ব্যক্তি রোজাদারকে খাওয়াইলো, ইফতার করাইলো, ও যদি মনে মনে ভাবে না আমার মনে হয় আরেকজনটা আমি খাইলে আমার রোজার মনে
সওয়াব কমে যাব। নবী বলে না না, তুমি যে আরেকজনের কাছে ইফতার করলা, আমি আল্লাহ তোমাকে যতটুকু দিব ওই রোজাদার যে খাওয়াইলো তাকে ততটুকু দিব। বলেন না সুবহানাল্লাহ। কোনো কমতি হবে না, একটু কমতি হবে না। আমার নাম রব, রবের কাছে কোনো কমতি আছে? আর রবের কাছে কোনো কমতি আছে? তারপর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস যখন বর্ণনা করছে, সাহাবীদের ঈমান তো আমাদের মতো দুর্বল ঈমান না, সাহাবীদের ঈমান তো সবচেয়ে দামি ঈমান। তারা যখন নবীর কাছে এই বাণী শুনলো, পাগল করা হয়ে গেছে, ইফতার কিভাবে করাবে? অনেকের সামর্থ্য নাই, কিন্তু পাগল হয়ে গেছে, কেমনি ইফতার করাবো? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের সামর্থ্য নাই, আমরা তাদেরকে কিভাবে ইফতার করাবো? পয়গম্বর বলে, আমার সাহাবীরা তোমরা শোনো। قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثوب من فطر صائما على مذقة لبن। তোমাদের যাদের সামর্থ্য নাই, ভালো করে শুনেন, তোমাদের যাদের সামর্থ্য নাই, লাবানিন এক ডুব যদি দুধ পান করাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। খুশি হন নাই? আরো জবান সুবহানাল্লাহ। আও লাবানিন, দ্বিতীয় বলতেছে আও তামারিন, তোমাদের যাদের সামর্থ্য নাই কিন্তু একজন রোজাদারকে ইফতার করার বড় শখ তোমার, তাহলে তুমি একটা খেজুর দিয়ে খাওয়াইবা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। জোরে কয় না রে? আও জবান সুবহানাল্লাহ। এরপর বলতেছে আও শারবিন, তাও যদি এক দুধ খাওয়ানোর সামর্থ্য না থাকে, একটা খেজুর খাওয়ানোর সামর্থ্য না থাকে, আল্লাহ যে তোমার জন্য ফ্রি পানি দান করছে, এক দুধ পানিও যদি পান করাইতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগি গুনাহ মাফ করে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। আও জবান সুবহানাল্লাহ। খুশি নেবে যা। এরপর বলতেছে, এটা বলে খান্তর নাই, ওয়ামান আসবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এবার যাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ দান করছে, মানুষদেরকে ইফতার করার পরিপূর্ণ সামর্থ্য আছে, তাদের ব্যাপারে একটা ফাইসলা দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আর আমার মতো সবাই গরিব নাকি এখানে? যারা ধনী আছে মানুষদেরকে একবেলা ইফতার তৃপ্তি সহকারে খাওয়াবে, তার ব্যাপারে নবীর একটা ফাইসলা দরকার আছে না নাই? তার ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন, যাদের অর্থ সম্পদ আল্লাহ দান করছে, আল্লাহ তাআলা নবী তাদের মাধ্যমে জানায় দেয়, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে একবার ইফতার করাইতে পারে, আল্লাহ তাআলা তাকে ওই যে কিয়ামতে একটা ময়দান হবে, 50 বছর মাথার আধা উপরে সূর্য আসবে, সূর্য তাপ দিতে থাকবে, বান্দার জিভে ঝুলে পড়বে, পানি চিৎকার মারবে। ওই যে যারা রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াইছে, আল্লাহর পয়গম্বর বলে ওদেরকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত কোনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইফতার করাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখন তো বলবেন হুজুর লাইনে আনছেন এবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসার মাধ্যমে আল্লাহর এই ঘরটা সুন্দর হইতেছে। কি বলেন? এই কথা আমি সবসময় বলি না? কি বলেন? এটা আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা এবং শ্রম ত্যাগ এবং আপনাদের বুদ্ধি পরামর্শ কারণে আল্লাহর ঘরটা সুন্দর হইতেছে। কি বলেন? কমিটি এবং মুসল্লি সকলের সহযোগিতা এই ঘরটা সুন্দর হইতেছে। বাকি আর অল্প কিছু কাজ আছে, এটা আপনার চান্না সুন্দর হোক। ওই যে সিলিং লাগানোর জন্য দেখেন, ওই যে